আমাদের যারা বিরোধিতা করেন, আমাদের বিরুদ্ধবাদীরা, তারা বহু ধরনের ইস্যু নিয়ে তারা আমাদের বিরোধিতা করেন। অনেকগুলি বিরোধিতা এতই ভিত্তিহীন, এতই অনর্থক, যেটা বলার আর অপেক্ষা রাখে না। এর মধ্যে একটা হচ্ছে বিয়ের ব্যাপারটা নিয়ে তারা অভিযোগ করে, অপপ্রচার করে সোশ্যাল মিডিয়াতে যে হিজবুত তৌহিদের মেয়েদেরকে 10 টাকা দিয়ে কিনা যায়, মানে মেয়েরা সস্তা, 10 টাকা দেন, মোহর 10 টাকা, মোহরানা 10 টাকা। কখন, কোথায়, কোন সদস্য, কোন শাখায় কোন একটা বিয়ে হয়েছে, সেই বিয়ে তাদের মোহরানা কত ধার্য হয়েছে কেউ জানে না, লিখে দিল 10 টাকায় মোহরানা, 10 টাকা মানে সস্তা, বিয়ে হিজবুত তৌহিদের সস্তা। এই বিষয়ে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে হিজবুত তৌহিদের আসলে বিয়ে সিস্টেমটা কি। তো আমি বলেছি এই প্রশ্নের উত্তরে, ওদের সমালোচনার, ওদের প্রোপাগান্ডার কোনো শেষ নাই। একজন ওয়াজ করলো কি নির্লজ্জ, সে বলে কি হিজবুত তৌহিদের মধ্যে কোনো বিয়ে শাদীর কোনো ব্যাপার নাই, কোনো বালাই নাই, এখানে হলো ফ্রি মিক্সিং, বলে না, ভাল লাগছে ছেলে মেয়ে একসঙ্গে থাকো, বাস, ঠিক এই কথাটাই বলবো। আমি হতবাক হয়ে গেলাম, একটা ওয়াজ করে মাওলানা টাইটেলধারী এবং বাংলাদেশের একটা পীরের বংশের লোক তিনি দাবি করেন নিজেকে নিজে। তো ধর্ম ব্যবসার ক্ষতি হবে বলে হিজবুত তৌহিদের বিরুদ্ধে এত বড় মিথ্যাচার করতে হবে, আমি হতবাক হয়ে গেলাম যে হিজবুত তৌহিদ নাকি কোনো বিয়ের কোনো পালাই নাই, এখানে ফ্রি মিক্সিং, এখানে নারী পুরুষ ভালো লাগছে একসঙ্গে থাকো, বাস। আমি এর প্রমাণ জানতে চেয়েছি। এখন বলে কি যে না, হিজবুত তৌহিদের বিয়ে আছে, তবে মেয়েরা খুব সস্তা। আগে বলতো এটা, এখন বলে এটা। তা আমাদের বিয়ের সিস্টেমটা কি তাহলে হবে? হিজবুত তাওহীদের বিয়ের যেই সংস্কৃতি, এটা কোনো নতুন আবিষ্কার করা বিষয় নয়। আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাহ মোতাবেক আমাদের বিয়ে ব্যবস্থা আমরা প্রবর্তন করেছি, আমরা সেটা প্র্যাকটিস করছি। আল্লাহর হুকুমটা কি? আল্লাহর হুকুম একেবারে ফরজ, বাধ্যতামূলক। যে লোকটা বিয়ে করার ইচ্ছা করবে তার জন্য বাধ্যতামূলক যে 3টি শর্ত, সেটা হলো মোহরানা দিতে হবে, ছেলে মেয়ে রাজি খুশি লাগবে, জোর করে হবে না। কারণ আরব সমাজে, জাহিলি সমাজে জোর করে আনা হতো, এখানে জোর চলবে না। তারপরে হলো সাক্ষী লাগবে, অর্থাৎ গোপনে তুমি থাকবা, তুমি বলবা বিয়ে করছে, নো, হবে না। এটা একটা সামাজিক স্বীকৃতির একটা ব্যাপার, সাক্ষী লাগবে। তাইলে সাক্ষী, রাজি এবং সামর্থ্য মোতাবেক তার মোহরানা দিতে হবে। কোরআনের আল্লাহর একেবারে ডাইরেক্ট হুকুম, তোমাদের মধ্যে যারা আইয়িম তাদের বিয়ে দাও। আইয়িম কারা? যারা ব্যাখ্যা করেছেন সবাই বলেছেন যারা বিয়ের উপযুক্ত মূলত তারাই হচ্ছে আইয়িম। এবার কোনোদিন বিয়ে হয়নি কিন্তু এখন বিয়ে করবেন এমনও হতে পারে, বিয়ে হয়েছেন তালাক হয়ে গেছে এমনও হতে পারে। বিয়ের উপযুক্ত এই অবস্থা রেখে দিও না, তাদেরকে বিয়ে দিয়ে দাও। সামাজিক নিরাপত্তার ব্যাপার রয়েছে এখানে একটা। আবার আল্লাহ বলেছেন যাদের মধ্যে সক্ষমতা নাই তোমরা সম মানে কন্ট্রোল করো, আল্লাহ তোমাদের অবস্থার পরিবর্তন করে দেবেন, তখন করো। তাহলে আমরা ইসলামের নীতিটা কি? ইসলামের নীতি হচ্ছে মূলত মানুষ যেন একটা পারিবারিক বন্ধনের মধ্যে থাকে, একটা ঐক্যবদ্ধ জাতির মধ্যে থাকে, একটা সামাজিক শৃঙ্খলার মধ্যে থাকে, ডিসিপ্লিনের মধ্যে থাকে, একটা শালীন জীবন যাপন করে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিয়ের একটা ব্যবস্থা করেছেন। বিয়ের প্রথম শব্দটা ব্যবহার করা হয়, বিয়েটা তো আমাদের বাংলা ভাষায় চলে, এটা এখানে চলে। কেউ বলে শাদি মুবারক, শাদি, কিন্তু শব্দটা হচ্ছে আকদ। এই ক্ষেত্রে শব্দটা কি ব্যবহার করা হয়? আকদ। এই যে আকীদা যেখান থেকে গেল আমাদের আলোচনার মধ্যে আসে, আকীদা, আকদ। আকদ মানে হলো গিট্টু, একটা ছেলে একটা মেয়েকে একত্রিত করে দেওয়া কতগুলি শর্ত সাপেক্ষে, আল্লাহ এবং তার রাসূলের নিয়ম মোতাবেক। আকদ এটা একটা বন্ধন, ঐক্যবদ্ধকরণ প্রক্রিয়া। সেই বন্ধন যেন সারা জীবন অটুট থাকে, সেটার জন্য নারী এবং পুরুষ উভয়েরই কর্তব্য, দায়িত্ব। কোরআন হাদিসে এর বিবরণ দেওয়া হয়েছে। তো কাজে আমার কথা হচ্ছে এটা, এই আকদ এর লক্ষ্য কি, এর উদ্দেশ্য কি? এই শব্দটার মধ্যে কিন্তু নিহিত একটা বন্ধন, একটা ঐক্যবদ্ধকরণ, একটা গ্রন্থিবদ্ধকরণ নারী পুরুষের। এদের মধ্যে স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে তাদের বংশ হবে, সেই বংশটাও ওই রকম ভাবে ঐক্যবদ্ধ থাকবে
একজন আরেকজনের উপরে নির্ভরশীল হবে, একজন আরেকজনের দায়িত্ব কর্তব্য পালন করবে। এইভাবে মানব সভ্যতা, মানব সমাজ গড়ে উঠবে। মানুষ যেন অসহায় না থাকে, মানুষ যেন বন্য পশুর মতো না হয়, মানুষ যেন অশ্লীলতা এবং বেহায়াপনার দিকে যেন না যায়। কারণ ও তো মানুষ, ও তো আল্লাহর খলিফা, ও তো পশু নয়, আল্লাহর খলিফা। আল্লাহর প্রদত্ত কিছু বিধি নিষেধ তার উপরে আরোপিত হয়। কাজে বিয়ের বহু ধরনের উদ্দেশ্য আছে। এই দাজ্জালীয় সভ্যতায় একটা পরিসংখ্যান দেখলাম, ঢাকার আশেপাশে, ঢাকায় 10 বছরে 60,000 ডিভোর্স হয়েছে। 60,000, ভয়াবহ মহামারী আকার ধারণ করেছে ডিভোর্স। অথচ আমি যতটুকু জানি হাদিস বৈধ জায়েজের মধ্যে নিকৃষ্ট জায়েজ হচ্ছে তালাক। নিকৃষ্ট জায়েজ, এটা জায়েজ কিন্তু নিকৃষ্ট জায়েজ। উপায় নাই, একেবারে আত্মহত্যা যেন না করে, ওটা আরেকটা মহাপাপ। সেই জন্য বলতে ঠিক আছে বনাবনি হয় না, তবে আলাদা হয়ে যাও। তবে এই আলাদা হওয়ার এই যে অনুমতি, এটা অত্যন্ত অপারগ, না পারতে না, তারও আগে উভয় পক্ষের অভিভাবক, উকিল, এর মধ্যে সমঝোতার প্রয়াস, বহু কিছু আছে। আল্লাহ এবং তার রাসূল কখনো আলাদা হওয়ার পক্ষে নয়, কারণ তাদের একটা লাইফ আছে, একটা জীবন আছে, নির্ভরশীলতা আছে। সংখ্যাটা বেড়ে গেলে একটা বোঝা হয়ে যাবে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। অনাচার সৃষ্টি হতে পারে, অবিচার সৃষ্টি হতে পারে, ঘরে ঘরে বিশৃঙ্খলা হবে, পরিবারে পরিবারে বিশৃঙ্খলা হবে। কারণ নারী পুরুষের প্রাকৃতিক চিরন্তন আকর্ষণ প্রবণতা, এটা কেউ অস্বীকার করতে পারে না। সেটা একটা শালীন, স্বাভাবিক সৌন্দর্য বোধের মধ্য দিয়েই চর্চা হোক, সেটা আল্লাহ রাসূল চান। এই জন্য বিয়ে ব্যবস্থার এই প্রবর্তন। কারণ মানুষ আল্লাহর খলিফা, নারী পুরুষ উভয়ই আল্লাহর খেলাফত করবে। উভয়ের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে পারিবারিক শৃঙ্খলা গড়ে ওঠে, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, রুহামা, ঐক্য, শৃঙ্খলা গড়ে ওঠে। পরিবার একটা রাষ্ট্রের ক্ষুদ্র সংস্করণ, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা। এই জন্য বিয়ে। কাজেই বিয়ের আল্লাহর প্রদত্ত নীতি হচ্ছে এই যে তোমাদের মধ্যে যারা আইম তাদের বিয়ে দিয়ে দাও। আচ্ছা, যাদের সক্ষমতা নাই তারা সবর করো, সওম রাখো, কন্ট্রোল করো। আল্লাহ সক্ষমতা দিলে তখন করো। এবার রাসূলুল্লাহ সুন্নাহ কি, এই পর্যন্ত যতগুলি হাদিস আমরা পাই বিয়ে সংক্রান্ত, আমি কয়েকটা পড়ে শোনাই আপনাদেরকে। হিজবুত তাওহীদের বিয়ে পদ্ধতি কেমন সে সমালোচনা করার আগে নিজেদের চেহারা একবার আয়নাতে দেখুন। দৈনিক যুগান্তরে 23শে ফেব্রুয়ারি, যে জাতির বিবেকের কাছে প্রশ্ন, স্ত্রী ডিভোর্স দিলে দেনমোহরের টাকা পাবে কেন? এই প্রশ্নটা কিন্তু এমনি এমনি আসে নাই। আমি নিজে বহু বিয়ে অনুষ্ঠানে গিয়েছি, আমি দেখেছি। হিজবুত তাওহীদে আসার আগে, আল্লাহ রহম, হিজবুত তাওহীদে আসার পরে আর তেমন অন্য কোনো অনুষ্ঠানে যাই নাই। ওরকম অল্প দুই একটা, তাও একান্ত নিজেদের আত্মীয় স্বজন 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করেছে, কিন্তু টাকা দেয় নাই। কারণ বিয়ে দেওয়ার সময় নিয়ত থাকে, যদি ডিভোর্স দিয়ে দেয়, এই জন্য একেবারে মৌকা মতো ধর্ম নেই। যারা বিয়ে করে মানে ছেলের পক্ষ, তারাও কিছু বলে না, তাদের নিয়ত আছে দিবে না। কিন্তু ওই ছেলেটা 10 লক্ষ টাকা দেওয়ার তার কোনো সাধ্য নাই। তার 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা ধরে। এখন যখনই কোনো না কোনো কারণে ডিভোর্স হয়ে যাচ্ছে, তখন এই দেনমোহরের টাকা পরিশোধ করা হয়ে যাচ্ছে তার গলার একটা ফাঁস। এই জন্য এখন ওই ছেলে পক্ষরা কি করলো, এখন ওই মানববন্ধন করলো, স্ত্রী ডিভোর্স দিলে দেনমোহরের টাকা পাবে কেন। হাদিস শুনেন, দেনমোহরের বিষয়টি হালকাভাবে নিয়ে লোক দেখানো, অধিক মোহর ধার্য করাতে কোনো বরকত নাই, বরং তা অহংকারের পরিচয়। বরকতপূর্ণ বিবাহের বর্ণনা দিতে গিয়ে উম্মাতুল মুমিনিন হযরত আয়েশা, আম্মা আয়েশা, আমাদের মা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সবচেয়ে বরকতময় বিয়ে হচ্ছে সুন্নতি বিয়ে, অর্থাৎ যেই বিয়েতে খরচ কম এবং কোনো জাঁকজমক থাকে না। মিশকাত শরীফ। তাহলে খরচ কম, কোনো অহেতুক কোনো জাঁকজমক থাকে না। কথা খেয়াল করতে হবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে নারী বরকতের মাঝে আছে যাকে প্রস্তাব দেওয়া সহজ এবং যার দেনমোহর অল্প। মুসনাদে আহমদ হাসান সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা বর্ণনাকারী, আমি অন্যান্য লোকের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে উপস্থিত ছিলাম। তখন এক মহিলা দাঁড়িয়ে বললেন যে, হে আল্লাহর রাসূল, আমি নিজেকে আপনার জন্য হেবা করলাম, আপনি আমাকে গ্রহণ করুন। তার মানে মেয়েরাও প্রস্তাব দিতে পারে, তাই না? এটা কিন্তু অভদ্রতা, অসভ্যতা নয়। মেয়েরাও প্রস্তাব দেওয়ার স্বাধীনতা তাদের আছে, এবং স্বয়ং রাসূলকে দিয়েছেন নারীরা। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। মহিলাটি এইরূপ 3 বার বললেন।
কিন্তু 3 বারে রাসূল চুপ থাকলেন। তখন এক সাহাবী দাঁড়িয়ে বললেন যে আপনি যদি অ্যাকসেপ্ট না করেন, কবুল না করেন, তাহলে এই নারীর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিন না, আমি বিয়ে করব। রাসূল তখন জিজ্ঞাসা করলেন, তোমার নিকট এই নারীকে দেনমোহর দেওয়ার মতো কি আছে? তিনি বললেন না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাড়ি থেকে খোঁজ করে একটা লোহার আংটা অন্তত হলেও নিয়ে আসো। লোহার আংটা, খেয়াল করুন, মানে আংটি আর কি, আংটি, লোহার আংটা বলতে লোহার আংটি। কিন্তু তিনি তাও আনতে পারেননি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি কোরআনের কিছু মুখস্থ আছে, কোরআনের আয়াত মুখস্থ আছে? তখন তিনি বললেন, আমার ওই সূরা মুখস্থ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলাকে ওই সূরাগুলি তুমি শিখিয়ে দাও, এটাই তোমার দেনমোহর। তাহলে কি হলো, মেয়েরাও প্রস্তাব দিতে পারে এবং বিয়েটা হবে খুব সিম্পল। রাসূল বলেছেন সেই নারী বরকতের মধ্যে আছে যাকে প্রস্তাব দেওয়া যায়। ইসলামের উদ্দেশ্যটা খেয়াল করুন, প্রবণতাটা খেয়াল করুন। এই ব্যাপারটা মানবীর জন্য, সমাজের জন্য এতটাই জরুরি বিষয়, এতটাই অনিবার্য বিষয়। এটা হাট বাজারের পেঁয়াজ আর তেল না, মার্কেট থেকে উধাও হয়ে গেলে পেঁয়াজ ছাড়াও কয়দিন চলবে, তেল ছাড়াও কয়দিন চলবে, নো। এই জন্য এটাকে খুব সহজ, সাবলীল, সাধারণ করা হয়েছে। সহজেই আনা নেওয়া করা যায়, সহজেই মানুষ যেন পরিশুদ্ধ জীবন যাপন করা যায়, যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সমাজে যেন বিশৃঙ্খলা না হয়, ব্যভিচার না হয়, জেনা না হয়, অশান্তি না হয়, ইবলিসের চ্যালেঞ্জে ইবলিস যেন জয়ী না হয়। দুটা বিষয় মারাত্মক, একটা হচ্ছে অর্থনৈতিক বিষয়। এই জন্য আল্লাহর কোরআনে অর্থনৈতিক বিষয়টাও একদম সহজীকরণ করা হয়েছে, যেন মানুষ অন্তত দুবেলা দুমুঠো খেয়ে থাকতে পারে, কোনো যেন অন্যায়ের দিকে পা না বাড়ায়। অর্থনৈতিক ব্যবসা বিষয়। একটা হচ্ছে এই পারিবারিক বিষয়টা। অর্থনৈতিক বিষয়টা হচ্ছে রাষ্ট্রীয় সামাজিক। ওখানে গিয়ে দেখেন ইসলামিক নিয়মগুলি কেমন সহজ সরল সাবলীল। আর এটা হচ্ছে পারিবারিক সামাজিক কাঠামো। এই বিয়ে ব্যবস্থাটা নারী পুরুষের চিরন্তন প্রবণতাটাকে এত সুন্দর, এত ডিসিপ্লিন করা হয়েছে যেন সীমা লঙ্ঘন না হয়, বাড়াবাড়ি না হয়, জটিল না হয়, কঠিন না হয়, মানুষের যেন অ্যাকসেপ্ট করার অথবা প্রত্যাখ্যান করার যেন কঠিন থেকে কঠিনতর না হয়, সহজ করে দেওয়া হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোনো নারীকে দেনমোহর দেওয়ার ওয়াদায় বিয়ে করেছে কিন্তু দেনমোহর দেওয়ার ইচ্ছা তার নাই, সে কিয়ামতের দিন আল্লাহর নিকট ব্যভিচারী হিসেবে দাঁড়াতে বাধ্য হবে। মুসনাদে আহমদ। এটা ব্যভিচারী, জেনাকারী। এই জন্য আমাদের মহামান্য ইমামুজ্জামান এটা বলছেন, যদি দেনমোহর না দাও তবে জেনা করা হবে, ব্যভিচার করা হবে। এটা হাদিস, এটা আমাদের ইমামুজ্জামানের কথা নয়। দেনমোহরের সর্বোচ্চ কোনো পরিমাণ নির্ধারণ করা হয়নি। ন্যূনতম পরিমাণ হানাফি মাযহাব মতে 10 দিরহাম, অর্থাৎ 30.618 গ্রাম রূপা অথবা এর সমপরিমাণ মূল্য নির্ধারণ করা। এর চেয়ে কম পরিমাণ মোহর নির্ধারণ করা স্ত্রী রাজি হলেও তা শরীয়তের দৃষ্টিতে বৈধ হবে না, এটা হানাফি মাযহাব। এই প্রসঙ্গে হাদিস শরীফে বর্ণিত হয়েছে 10 দিরহামের কম কোনো মোহর নেই। বাইহাকি শরীফ 240 নম্বর হাদিস, 7ম খণ্ড। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খেলাফত কালে যখন মুসলমানদের অর্থনৈতিক সমৃদ্ধি আসে, এই যে জাতির অর্থনৈতিক সমৃদ্ধির উপরে, পারিবারিক সমৃদ্ধির উপরে, ব্যক্তিগত সচ্ছলতার উপরে বিয়ের ব্যবস্থাটা নির্ভর করে। তাহলে এটা ফ্লাকচুয়েট করে, কিন্তু কি বলে কম বেশ হয়, এক জায়গায় নির্ধারিত স্থির থাকতে পারে না। ব্যক্তির অর্থনৈতিক সক্ষমতার উপরে, তার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপরে, পরিবারের অর্থনৈতিক সক্ষমতার উপরে দেনমোহরের ব্যাপারটা নির্ধারিত হয়। হযরত ওমরের সময় তো অর্ধ পৃথিবী, ওইদিকে রোমান, এদিকে পারস্য সাম্রাজ্যের সমস্ত সম্পদ। তখন সাহাবায়ে কেরাম তাদের সন্তানদের বিয়েতে দেনমোহরে ফাতিমির চেয়ে অনেক গুণ বেশি দেনমোহর নির্ধারণ করতে শুরু করলেন। প্রথমে করতেন মোহরে ফাতিমি। আর মোহরে ফাতিমিটা কি? হযরত আলীর কাছে আল্লাহ রাসূলের মেয়ে বিয়ে দিলেন। হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, আলী তোমার কাছে কি আছে? জি রাসূলুল্লাহ, আমার কাছে কিছু নাই। আশ্চর্য ব্যাপার, রাসূলের সময় যতগুলি বিয়ে হলো আমি দেখলাম ম্যাক্সিমাম বিয়েতে জিজ্ঞাসা করা হয়েছে তোমার কাছে কি আছে, বলছে কিছু নাই। প্রায় বিয়ের মানে বিবরণীতে হাদিসগুলো আসছে, বলছে আমার কাছে কিছু নাই। কিছু থাকবে কেমনে ভাই? এমনিতেই আরব জাতি অবহেলিত, বঞ্চিত, নিগৃহীত, নির্যাতিত, কিছু নাই। দারিদ্রতার একেবারে চরম সীমায় উপনীত এরা। তারও মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বের করলেন সংগ্রামে। সংগ্রাম করতে করতে ওরা নিঃস্ব হয়ে গেছে রীতিমতো। যাকে ডাকেন বলছে কি আছে, অনেক বলছে কিছু নেই। একটা লোহার আংটি অন্তত আনো, বলছে তাও নেই। কেমন দারিদ্রতা! হযরত আলীর ব্যাপারেও এই কথা আসছে যে কি আছে, বলছে কিছু নাই।
তো বলছে ঘোড়া আছে, বর্ম আছে, আর হলো তলোয়ার। রাসূল বলবেন বর্মটাকে করে দাও, বিক্রি করে দাও। বর্ম বিক্রি করে যা পাওয়া গিয়েছে, যে কয় দিরহাম, ওইটাই পরবর্তীতে মোহরে ফাতিমি হিসেবে গৃহীত হয়েছে। এখন রাসূল ওনার মেয়েকে দিয়েছেন। এটা সব সময় একেবারে স্থির রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে? শরিয়া বিশেষজ্ঞরাই বলেন, কিন্তু এটা আমার কথা নয়। বরকতের জন্য রাখেন সেটা অন্য কথা, কিন্তু একটা লোক কোটিপতি, কয়েকশো কোটি টাকার মালিক, সে বিয়ে করছে একটা মেয়েকে, সেও মোহরে ফাতিমি দিল, এটা কোনো হলো নাকি জিনিসটা? কিন্তু সাহাবায়ে কেরামের পরবর্তীতে ওমরের সময় এটা কিন্তু বর্ণনা আসছে, সাহাবায়ে কেরামের সন্তানরাও পরবর্তীতে তাদের সামর্থ্য মোতাবেক মোহরানা বেশি বেশি করে দেওয়া শুরু করলেন। যাদের বাবারা চাচারা আগে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ আমাদের কিছুই নেই, তারা পরবর্তীতে বহু বহু গুণ মোহরানা দেওয়ার প্রস্তাব করা শুরু করলেন। তো ফাতিমি মোহর তখনই থাকলো না। তাহলে এখানেই প্রমাণিত হয় যে আসলে বিয়ের মোহরানা নির্ধারিত হয় সামর্থ্যের উপরে। সন্তানদের বিয়ের দেনমোহর ফাতিমির চেয়ে অনেক গুণ বেশি দেনমোহর নির্ধারণ করতে শুরু করলেন। হযরত ওমর দেনমোহরের ক্রম বৃদ্ধির গতিকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। তিনি এত বেশি পরিমাণ দেনমোহরের পক্ষে ছিলেন না, কিন্তু সূরা নেসার 4 নম্বর আয়াতের কারণে তা করতে পারেননি। সূরা নেসার 4 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আর তোমরা স্ত্রীদেরকে খুশি মনে মোহর দিয়ে দাও, তারা যদি খুশি হয়, তার কিছু অংশ যদি ছেড়ে দেয়, তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ করো। সূরা নেসার 4 নম্বর আয়াত। এত পরিমাণ দেওয়া শুরু করলেন লোকেরা বিয়ে করার সময়। তখন সাহাবীরাই বিয়ে দিচ্ছেন ওনাদের ছেলে মেয়েদেরকে, এত পরিমাণ দিচ্ছেন যে হযরত ওমর কন্ট্রোল করতে চাইলেন বাড়াবাড়ি হয়ে যায় কিনা, কিন্তু সূরা নেসার ওই আয়াত 4 নম্বর আয়াত, তারা যদি খুশি হয় দাও। মেয়েদেরকে দেওয়ার ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল করা হয় নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, ওনার একটা ঘটনা আমি যেটা জানি, উনি পরবর্তী লাইফে এতটাই সমৃদ্ধ হয়ে গিয়েছিলেন, বলা হয়েছে উনি চাইলে যত খুশি ইচ্ছায় উট তিনি কোরবানি দিতে পারতেন। ওনার এতগুলি বাগান হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ একদিন দোয়া করেছিলেন যে আল্লাহ তোমাকে ধনে এবং জনে বৃদ্ধি করুক। ওনার ধনও হয়েছে, জনও হয়েছে। ওনার সন্তানাদের নাকি 80 জন হয়েছে, একটা বর্ণনা পেলাম, আল্লাহ জানে। যাই হোক, হয়েছে, ধনও হয়েছে, জনও হয়েছে পরবর্তীতে। কিন্তু মোহরানা কিন্তু স্থির থাকেনি আগের জায়গায়, এটা পরিবর্তন হয়েছে। আনাস থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুর রহমান ইবনে আউফ এর দেহে মানে এক ধরনের একটা রঙের চিহ্ন পাওয়া গেল, সুপ্রা আর কি চিহ্ন পেয়ে বললেন, এ কি আব্দুর রহমান? আব্দুর রহমান বললেন, আমি এক নারীকে একটি খেজুরের আটির পরিমাণ স্বর্ণের বিনিময়ে বিয়ে করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমার এই বিয়েতে বরকত দান করুন। তুমি একটি ছাগলের দ্বারা হলেও ওয়ালিমার ব্যবস্থা করে নিও, তাহলে ওয়ালিমা দেওয়া সুন্নত নাকি। ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত বই, 4778 নম্বর হাদিস। আবু সালামা ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার স্ত্রীদের কি পরিমাণ মোহরানা দিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, 12.5 উকিয়া বা স্বর্ণমুদ্রা পরিমাণ মোহরানা তিনি তার স্ত্রীদের জন্য দিয়েছিলেন। এবং নাশ, আয়েশা বলেন, নাশ কি তা জানো? রাবি বললেন, আমি বললাম না। তিনি বললেন, অর্ধ উকিয়া বা স্বর্ণমুদ্রা, এগুলি যা রূপ্য মুদ্রার 500 দিরহামের সমান। এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের জন্য মাহরানা। ইবনে আব্বাস থেকে বর্ণিত, একটি কুমারী মেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে তাকে জানালেন যে তার পিতা তার অমতে তাকে বিয়ে দিয়েছেন। ফলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটিকে ওই বিবাহ বহাল রাখা বা না রাখার ব্যাপারে স্বাধীনতা দিলেন। হাদিসে মুরসালের দোষে দুষ্ট না মুরসাল, কিন্তু বললেন যে তুমি রাখতে পারো, নাও রাখতে পারো। এটা বুখারীতে আসছে। এই হাদিসগুলি বর্ণনা দেওয়ার পর আশা করি আপনাদের সামনে পরিষ্কার হয়ে গেল ইসলামের বিয়ে ব্যবস্থা কি। আগেই বলেছি, অনাড়ম্বরপূর্ণ, সরল, সাবলীল, ডিসিপ্লিন, যেন উভয় পক্ষের মানার পালন করার সাধ্যের মধ্যে থাকে। এই ক্ষেত্রে মুখ্যত যেহেতু মেয়েটা ছেলেটার ঘরে সংসার করতে যাবে, এটা একেবারে কাল থেকে কালান্তরে, যুগ থেকে যুগান্তরে, শতাব্দীর পর শতাব্দী হয়ে ধরে এই সিস্টেম, এই রেওয়াজ চলে এসেছে যে সাধারণত মেয়েটা বিয়ে হলে ছেলেটার ঘরে যাবে। কাজেই ছেলেটা তখন তার সামর্থ্য মোতাবেক মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে সম্মান দিয়ে এবং তার আরো ব্যক্তিগত খরচ করার জন্য আরো অতিরিক্ত খরচ দিয়ে, ওইটাই মোহরানা। মেয়েটা তার ইচ্ছা মতো খরচ করবে, এখানে কিন্তু স্বামীর কোনো জোর চলবে না এবং জোর করবে না, রাজি খুশি করতে হবে। মোহরানা লাগবে এবং সাক্ষী লাগবে। সাক্ষী ন্যূনতম 2 জন, তবে এর বেশি যত বেশি হতে পারে।
একটা মজলিসে যদি অন্তত 5,000 লোক থাকে তাহলে 5,000 লোকে বিয়ে সাক্ষী হয়ে গেল। অলিমা খাওয়ানো এটা কিন্তু সুন্নত, এটা রাসূল করেছেন, রাসূল নসিহতও করেছেন, যার যার সাধ্যে কুলায়। অনেকে খেজুর দিয়েও অলিমা করিয়েছেন। কিন্তু সাবধান, বিয়ে ব্যবস্থা জটিল হতে পারবে না। আমাদের মহামান্য ইমামুজ্জামান হিজবুত তাওহীদ আন্দোলনের শুরুতে যে কতগুলি নীতিমালা নিয়েছেন, যেমন বাহিরের কারো কাছ থেকে টাকা নেব না একটা নীতি, সন্ত্রাস করবে না একটা নীতি, আন্দোলনে কাজ করতে গিয়ে কোনো কারো কাছ থেকে বিনিময় নেব না একটা নীতি। এর মধ্যে এটা একটা নীতি, আমাদের হিজবুত তাওহীদের ছেলে মেয়েদের বিয়ের ব্যাপারে আমরা আল্লাহ রসুলের একেবারে হুবহু সুন্নাহ অনুসরণ করার চেষ্টা করব। এবং সমাজে এখন কি চলে, সমাজে তো বহু কিছু চলে অনাচার, ধর্মের নামে বহু অধর্ম, কে কি বললো কে কি মনে করলো এটা আমাদের দেখার বিষয় নয়, আল্লাহ রসুল কি করেছেন সেটা দেখার বিষয়। একটা নারী স্বয়ং রসুলকে প্রস্তাব দিয়েছেন, রসুল যখন কবুল করেননি তখন ওই সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন, আমি বিয়ে করতে রাজি আছি। তাহলে এই যে বিয়ে করার প্রস্তাবটা নারী পুরুষকে দেওয়া, এটা কি সবার সামনে হলো না গোপনে হলো না আড়ালে হলো? হাদিস বিশারদরা এই তথ্যটা বের করে আনুন, আমার ভুল হলে আমি তওবা করব এখন থেকে। এই যে আপনারা পর্দার আড়ালে রেখে আরেকজনকে 3 জন পাঠান, পাঠিয়ে আধা ঘন্টা পরে বলেন হ্যাঁ কবুল কবুল বলেছে, মেয়ে বলেছে, আমরা শুনেছি, এটা কোত্থেকে বাইর করলেন? বাড়াবাড়ি, বাড়াবাড়ি, বাড়াবাড়ি করে মেয়েকে আড়াল করা হলো। রাসূল করলেন জনসম্মুখে সবার সামনে প্রস্তাব গ্রহণ অথবা প্রত্যাখ্যান, আপনারা করলেন কি? আড়াল করলেন। আমি এমন একটা বর্ণনা শুনেছি, জনৈক সাহাবী বললেন এমনও হয়েছে আমরা এক মুষ্টি খেজুরের বিনিময়ে আমরা বিয়ে করেছি। আরে খেজুর তো একটা আরবের সমাজের জন্য একটা বস্তু, একটা দাম আছে। একটা আংটি আনতে বললো তাও মানে পারে নাই। তারপরে কোরআনের আয়াত শিখিয়ে শিক্ষা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। তখন কিন্তু কোরআনের আয়াত এখনকার মতো তো অ্যাভেলেবেল কোরআন শরীফ ঘরে ঘরে কোরআন, এটার মূল্য এখনকার আর কাছে নাই। এটা যে কোনো জিনিস অ্যাবান্ডেন্ট হয়ে গেলে আর মূল্য থাকে না। আমের সিজনে দেখেন না আম পড়ে থাকে, কোনো মূল্য নাই। এখন তো কোরআন ঘরে ঘরে কোনো মূল্য দেয় না, তখন তো কোরআনের আয়াত নাজিল হয়েছে সবে মাত্র, সবার কাছে নাইও। এই জন্যই শিক্ষা দেওয়া কোরআনের আয়াত, নতুন সভ্যতা নির্মাণ হচ্ছে কোরআনের উপর ভিত্তি করে। কারণ কোরআনের শিক্ষা দেওয়া বিরাট ব্যাপার সেবার। তখন বলা হয়েছে যে কয়টা সূরা পারো ওই কয়টা সূরা শিক্ষা দিয়ে দাও, এটাই তোমার মোহরানা। আজকে এখানে কি হয়েছে, আরব রাষ্ট্রগুলির শেখেরা, আরবরা এমন একটা বিয়ে ব্যবস্থা, এমন একটা সিস্টেম করেছে, কোটি কোটি টাকা লাগে তাদেরকে বিয়ে করার জন্য মেয়েদেরকে। মেয়ের বাবা কি করে, বাণিজ্যের একটা সূত্র পাইছে আর কি, বাড়ির সামনে নাকি পতাকা টাঙাইয়া দেয়, পতাকা টাঙে, পতাকা পথ করে উঠতে থাকে। এবং মানে বিয়ে করার সক্ষম পুরুষরা বুঝে যে এখানে একটা দামি মেয়ে আছে, ওরে বিয়ে করতে হবে, এত এত কোটি টাকা লাগবে, বুঝাই যায়, পতাকা টাঙায় দেয়। শুনেন, এত টাকা, এত ব্যয়বহুল বিয়ে। এই জন্য আরবের ছেলেরা এখন ইন্ডিয়া যায়, আমেরিকা যায়, থাইল্যান্ডে যায়, তাদের জৈবিক চাহিদা পূর্ণ করে আসে, বিয়ে করে না। আর আমার দেশের লক্ষ লক্ষ এই নিরীহ গরিব অসহায় নারীদেরকে শ্রমিক বাসা বাড়িতে কাজ দেওয়ার নাম করে নিয়ে তারা এই সমস্ত পাশবিক অত্যাচার চালায়। এই বিয়ে ব্যবস্থাকে এই কঠিন জটিল করার কারণে আল্লাহ লানত ওদের উপরে। একদম বিপরীত, ওখানে মেয়ের মূল্য আসমান সমান করা হয়েছে। অথচ রাসূলুল্লাহর হাদিস, সেই নারী বরকতপূর্ণ যাকে বিয়ের প্রস্তাব দেওয়া সহজ, মোহরানা তার কম। বরকত কথাটা বলেছেন আল্লাহ রাসূল, রহমত বরকত। আর তোমরা দুর্লভ করে ফেললে বাড়াবাড়ি, একবারে আরেকটা বাড়াবাড়ি এখানে এসে। মেয়ের কোনো মূল্যই নাই, ছেলের মূল্য বেশি। মোটরসাইকেল দিতে হবে, ফ্রিজ দিতে হবে, এসি দিতে হবে, বাড়ি দিতে হবে, ফ্ল্যাট দিতে হবে। মেয়ের কোনো মূল্যই নেই, ছেলের মূল্য বেশি। ছেলের যৌতুক দিচ্ছ। সরকার আবার যৌতুকের বিরুদ্ধে প্রচারণা চালায়, যৌতুকের আসামিরে ধরে আনে আবার পুলিশ আবার হ্যান্ডকাপ লাগে, আদালতে সমর্পণ করে। এগুলো এই সমস্ত নাটক কোত্থেকে সৃষ্টি করলা? যৌতুকের জন্য পুলিশ অ্যারেস্ট করার কথা তো না। তোমরা যদি মোমেন মুসলমান হইতে, হাজী সাহেবের পোলা 10 লক্ষ টাকা যৌতুক নিয়ে বিয়ে করো, লজ্জা করে না? আবার হাজী সাহেব এই যৌতুকের বিয়ে পড়ায় এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীগুলি, 2000 টাকার জন্য। আবার বিয়ে তো করে করে হারাম, আবার সরকারের আবার ট্যাক্স দেওয়া লাগে। কাজী সাহেব আবার বলে এত টাকার নিচে হলে কিন্তু আমি সই করব না, কারণ আমার তো একটা ফি আছে।
ফি আছে, ফি দিতে হইব। আমি আইসি এত কষ্ট করে সরকারকে ট্যাক্স দিয়ে এখানে আমি অফিস নিছি, কাজী অমুক, কাজী তমুক, কাজী অফিস, দেখেন না সরকারকে বছরের শেষে ট্যাক্স দিতে হয় মিয়া। ধর্ম ব্যবসায়ী মোল্লারে ট্যাক্স না দিলে তো আপনার বিয়েই জায়েজ হবে না মিয়া। সরকারকে ট্যাক্স দিবেন, বৈধ করবেন, আর মোল্লারে ট্যাক্স দিয়া জায়েজ করবেন। তখন করে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে টাকা দেওয়ার কথা বাধ্য করেছেন, নারীকে তাকে আর টাকা দেয় না। রাসূল বলেছেন, মোহরানার টাকা না দেওয়ার নিয়ত যদি করো আর যদি মেলামেশা করো, জিনা হবে, ব্যভিচার হবে। তোমরা আরবরা করলে কি দাড়ি একটু রাখো, চাকরি মাথায় দিয়া ওয়াল্লাহ ওয়াল্লাহ কথা কথা দুনিয়া জুড়ে অনাচার ব্যভিচারের বিস্তার ঘটাচ্ছ তোমরা, ওখানে নারীদের দুর্লভ করে ফেললে। এই জাহিলি ব্যবস্থা থেকে বের হওয়ার জন্য ইমামুজ্জামান হিজবুত তাওহীদের বিয়ে ব্যবস্থাকে একেবারে খুব সরল, স্বাভাবিক, সাধারণ ব্যবস্থা সিস্টেম করেছেন। আমাদের হিজবুত তাওহীদে যারা এসেছেন, স্বাভাবিকভাবেই আল্লাহ রসুলের সুন্নার কোনো ব্যতিক্রম এখানেও নাই। হিজবুত তাওহীদে যারা জয়েন করেছেন তারা অধিকাংশই খুবই সাধারণ, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, সাধারণ জনতা। পুরুষদের এত অর্থনৈতিক সক্ষমতা নাই, তাদের মেয়েরাও খুবই সাধারণ ঘরের মেয়ে। ইমামুজ্জামান নিজে উপস্থিত থাকতেন, ছেলেকে বলতেন তার অভিভাবককে বলো, মেয়ের অভিভাবককে, মেয়েকে বলতেন ছেলের অভিভাবকের খোঁজ খবর নাও, ছেলেকে বলতেন তুমি কি ওই মেয়েকে রাজি খুশি করিয়েছো, বলছে ও রাজি। তাহলে তার সক্ষমতা অনুসারে সে প্রস্তাব দেয় যে আমার এই সক্ষমতা, আমি এই কাজ করি, এই চাকরি করি, এই ডিউটি করি, বা এই এই শ্রমিক ইত্যাদি ইত্যাদি, তুমি কি রাজি? তখন মেয়েটা বলে যে হ্যাঁ আচ্ছা আমি রাজি, আলহামদুলিল্লাহ। তখন আমরা আমাদের অন্তত 20, 25, 50, 100, 150 মিটিংয়ে আমরা বিয়ের আয়োজন করি। সেই বিয়েতে ওই কথাগুলি আবার প্রস্তাব দেওয়া হয়, সে তখন ওই মেয়েটা প্রস্তাব কবুল করে, এবং সঙ্গে সঙ্গে 500, 1000, 2000, 5000, 10,000। আমাদের ইমামুজ্জামান বিয়ে করেছেন 1 লক্ষ টাকা দেন মোহর। আমি যতগুলি বিয়ে এখন দিচ্ছি, আমি তোমাদেরকে বলছি যে তোমরা অন্তত তোমাদের সক্ষমতার একেবারে সর্বোচ্চ চেষ্টা করবে। এখন আমাদের কোন শাখায়, কোন জায়গায়, কোন বোনকে 10 টাকা কে দিছে, সে বলছে আমার 10 টাকা হলেও চলবে, বলছে কিনা আল্লাহ জানে, নাকি মিথ্যা স্যার বলছে হিজবুত তাওহীদের মেয়েরা 10 টাকা দিয়ে বিয়ে, এত সস্তা মেয়ে 10 টাকা দিব বিয়ে করবো আমাদেরকে? ওই বেহায়া বেত্তমিজ বেলাজাদের প্রতি আমাদের নীতিমালা, আমাদের ঘোষণা, মোমেন মোমেনার জন্য, খাবিস খাবিসার জন্য। হিজবুত তাওহীদের মেয়েরা সস্তা নয়। হিজবুত তাওহীদের মেয়েরা চায়, তারা চায় মোমেনের সঙ্গে সঙ্গে তার সংসার, তার জীবন, আল্লাহর হুকুম, মোমেনা মোমেনার জন্য। আর তোমরা যারা খবিস, তোমরা বাজারে বহু খবিসা আছে, খুঁজে দেখো। এই মোমেন মোমেনারা আল্লাহ রসুলের নীতি মোতাবেক, নিয়ম মোতাবেক, শরিয়া মোতাবেক, সুন্নাহ মোতাবেক আমরা আমাদের বৈবাহিক এই সিস্টেম আমরা প্র্যাকটিস করছি। আমাদের কোনো কোনো বিয়েতে আমাদের ছেলে মেয়েদের ক্যাপাসিটি মোতাবেক, এই যে আমাদের সদস্যের বিয়ে হলো 2000 মেহমান অলিমা খাওয়ানো হয়েছে, 2000। আবার দেখা যায় কোনো কোনো অনুষ্ঠানে আমরা শুধু মিষ্টি মুখ করাইতে পারি, মিষ্টি মুখ করাই, ছেলে মেয়ের পকেট দেওয়ার মতো এরকম অবস্থা নাই। তাইলে কি ওই মেয়েটাকে 1 লক্ষ টাকা দেওয়ার মতো ছেলেটার অবস্থা আছে? 10 জন মেহমানকে ডাইল ভাত খাওয়াইতে পারে নাই, মিষ্টি খাওয়াই বিদে করতে হয়েছে। এমনও বিয়ে আছে, আমি জিজ্ঞাসা করলাম বিয়ে করতে এসেছো, কি আছে তোমার কাছে? বলছে যে আমার কাছে তো কিছু নাই। তো সঙ্গে আমি আমার থেকে 500 টাকা দিয়ে বললাম বিয়ে করবো। এটাও কিন্তু মোমেনরা সহযোগিতা করবে আরেকজনকে মোহরানা দেওয়ার ক্ষেত্রে, যে আমি দিলাম তুমি বিয়ে করো। এটাও আপনার সওয়াব হবে, সওয়াব হবে। অন্তত তাদের পরিশুদ্ধ জীবন যাপনের ক্ষেত্রে আপনি সহযোগিতা করলেন, বৈবাহিক জীবন যাপনের ক্ষেত্রে সহযোগিতা করলেন। আপনাদের মুজাহিদদেরকে, ভাইদেরকে, বন্ধুদেরকে আপনি অর্থনৈতিক সহযোগিতা করে তার মোহরানাটা দিয়ে দেন। তো আমাদের কথা হলো হিজবুত তাওহীদ আন্দোলন, হাজার হাজার ভাই বোনের বিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুলের নিয়ম মোতাবেক, সুন্নাহ মোতাবেক এবং আল্লাহর হুকুম মোতাবেক। ঠিক আছে? আমাদের বিরুদ্ধে যারা প্রোপাগান্ডা চালায়, তারা না জেনে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।